শুনেছি কইছে যে কি করে গীতটা বলছিল, কইছে জি আষাঢ়ে শাওনে আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনা রে জানা রে লাল। এখান থেকে তো ভালো কথা, আষাঢ় শাওন মাসে ঠিকই ঘাস সন সন করে। আর দিয়ে তারপরে কত ঝুট কথা বলছে শোনেন, কইছে সে না ঘাসো কাইটারে রমজান, সে না ঘাসো কাইটারে রমজান, বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল। ঘাসের সাল হয়, কত বেমান্নি দেখেন। ওরে ঝুট্ঠির বেটি ঝুট্ঠি রে, হ্যাঁ কত ফালতু কথা শোনেন। নাউজুবিল্লাহ মিন জালিক। মা খালা খবরদার, হাসতে হাসতে বলছি একটু আধটু, আর এখন তো গীত কই নেই, একটু আধটু আপনি বিয়ের বাড়িতে মানেই নেই, হাসতে হাসতে করে লাগু না, কান্না করে মাপ পাইবে না। হ্যাঁ আলগে খালা খালা গে সুরটান আমিও জানি। এই কথাগুলো যদি একটা বলে তাও একটা হয়তো ভালো কথা, মায়ের লোক কত সুরতান দেওয়াই মানা আছে, কিন্তু তারপরে যদি কিছু এরকম কথা বলে তো হয়তো একটা ভালো কথা। আর তা না করে কোনটেকার আজে বাজে কথা, ফালতু কথা, কতটা কোনটাতে বেলে কইছে। একটা গীত কইছে কি শুনতে শুনেছি, কইছে যে কি করে গীতটা বলছিল, কইছে জি আষাঢ়ে শাওনে আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনা রে জানা রে লাল। এখান থেকে তো ভালো কথা, আষাঢ় শাওন মাসে ঠিকই ঘাস সন সন করে। আর দিয়ে তারপরে কত ঝুট কথা বলছে শোনেন, কইছে সে না ঘাসো কাইটারে রমজান, সে না ঘাসো কাইটারে রমজান, বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল। ঘাসের সাল হয়, কত বেমান্নি দেখেন। ওরে ঝুট্ঠির বেটি ঝুট্ঠি রে, হ্যাঁ কত ফালতু কথা শোনেন। নাউজুবিল্লাহ মিন জালিক। মা খালা খবরদার, হাসতে হাসতে বলছি একটু আধটু, আর এখন তো গীত কই নেই, একটু আধটু আপনি বিয়ের বাড়িতে মানেই নেই, হাসতে হাসতে করে লাগু না, কান্না করে মাপ পাইবে না। হ্যাঁ আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তুমি মনে করছো ছোট্ট, আমি আল্লাহ একটা রায়ের দানার পরিমাণ যদি তুমি নেকি করে থাকো সেইটাও লিখে তোমাকে সেদিন দেখাবো, আর যদি তুমি একটা সরিষার দানা পরিমাণ গুনাহ করে থাকো আমি আল্লাহ সেটাও সেদিন খুঁড়ে ধরবো। খুব গীত বলেন। যা হোক আলহামদুলিল্লাহ, আমার মা বোনের পক্ষ থেকে এসেছে 17,000 টাকা, একটু ওনাদেরকে দোয়া দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, তোমার বান্দিরা আল্লাহ, তোমার আবেদা সাজেদা সলেহারা আল্লাহ, কেউ 200 400 500 10 20 করে আল্লাহ শক্তি অনুযায়ী সবাই ভক্তি করেছে। মাবুদ গো, তোমার ঘরের জন্য আল্লাহ 10 20 যত দূর পেরেছে আল্লাহ দিয়েছে। কেউ মার জন্য, বাবার জন্য, দাদুর জন্য, দাদির জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য আল্লাহ কত রকমের দান এই জায়গাতে এসেছে আল্লাহ। আল্লাহ কেউ মৃত্যুদের জন্য দিয়েছে, মাবুদ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের তুমি রুহে মাগফিরাত করে দাও আল্লাহ। মৃত্যুদের তুমি জীবনের গুনাহ খাতা সাগিরা কবিরাকে ক্ষমা করে দাও আল্লাহ। কত লোক অসুখের জন্য দিয়েছে, মাবুদ গো অসুখের জন্য যারা দিয়েছে আল্লাহ তাদের অসুখকে তুমি দূরে করে দাও। আই আল্লাহ তুমি শেফায়ে কামিলা দান করো আল্লাহ। কেউ শান্তি, জীবনে শান্তি নাই তার জন্য দিয়েছে, মাবুদ তার সংসারে তুমি শান্তি দাও আল্লাহ। কিছু লোক গরিব অবস্থায় দিয়েছে, মাবুদ তাদেরকে তুমি সুখের জীবন করে দাও। আই আল্লাহ কত মানুষ, কত মা আমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য দিয়েছে, মাবুদ গো তাদের ছেলে মেয়েকে তুমি ভালো শিক্ষা দান করো আল্লাহ। কত মা খালা আমার নামাজি নাই, মাবুদ তাদের তুমি নামাজি করে দাও আল্লাহ। তুমি মা খালাদের হায়াকে তুমি বজায় রাখতে দাও আল্লাহ। রাও তুমি তাদেরকে চিরসুখী করো, কুঠিতে কাঠাতে খোলাতে বরকত দাও, বাড়িতে শান্তি নাজিল করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এই দুটি গুরু, একটা হলো হিজবাল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর কোরআন হাদিস মাননেওয়ালা দল, একটা হলো হিজবাস শয়তান, আর একটা হলো শয়তানের গ্রুপ, যারা শয়তানের কথা মতো চলে, যারা শয়তান যেটা বলে নিজের মনের মতো চলে। শয়তান আল্লাহ বলছেন শোনো রে, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের আহার দাতা, শোনো আমি তোমাদের বন্ধু। ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমার শত্রু, শয়তান হলো তোমাদের শত্রু। ইন্না শাইতানা, এই শয়তান, নিশ্চয় শয়তান, আদুন তোমাদের দুশমন। শয়তান দোষ না দুশমন, আমাদের বন্ধু না শত্রু। আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুন, শয়তান হলো তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদুয়া, তোমরাও তাকে দুশমন মনে করো, শত্রু মনে করিও। তোমরা ওকে শত্রু মনে করো, কিন্তু আজ বন্ধু আমরা তাকেই বন্ধু ভাবছি, বন্ধু মনে করি না। গান শোনাটা কার কাজ? শয়তানের কাজ। আর গান আমরা শুনছি। নামাজ ছাড়া শয়তান তো বলছে, যখন আল্লাহ রসুলের হাদিস, যখন ফজর ওয়াক্তে মুসলমান যখন নামাজের জন্য উঠে আজান শোনে, যখন এজা সামে আন্নেদা, যখন শয়তান আজান শুনে, যখন শয়তান আজান শুনে তখন কাদ ফাররা পালাতে শুরু করে দেয়। এমন করে পালায়, নবী বলছেন ওহু আল্লাহু জোরাতুন, তার পাছন দিক থেকে পক 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 করে হাওয়া বের হয়, yani পাদতে পাদতে পালায়। আজান যখন শোনে পাদতে পাদতে পালিয়ে যায়, আর যখন আজান শেষ হয়ে যায় ফের চুঘুরিয়ে চলে আসে। ইন্না শাইতানা তাজরি, শয়তান আবার আপনার মাজরা মিনাদ দাম, মানুষের রক্তের মধ্যে ঢুকে যায় আর রক্তের মধ্যে মধ্যে বেড়ায়। এই শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউন, তোমার দুশমন, ফাত্তাখিযু আদুয়া, তোমরা কি করো? তুমি শয়তানকে দুশমন মনে করো, না তো তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই শপথ করেছে, আল্লাহর কাছে পারমিশন চেয়ে নিয়েছে, আল্লাহর কাছে পারমিশন চেয়ে নিয়েছে। এই শয়তান তখন থেকে কসম খেয়ে আছে, যেই দিন আদমের কারণে তাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদমের কারণে জান্নাত থেকে বের হলাম, আদমের সন্তানকে আমি অধিক অংশ জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলেছিলেন যাও যাও, তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম, কিন্তু শুনে রাখো, যা যেই বান্দার অন্তরে আমার ভয় হবে, সেই বান্দা তোমার কথা মতো বলবে না, তোমার কথা মানবে না, তোমাকে বন্ধু মনে করবে না। আর যদি করে লাই, তাহলে তারাও তোমার বন্ধু হয়ে তোমার সাথে জাহান্নামে যাবে। আর আমার বান্দা যদি ভুল করে আসে, আসার পরে আমার তোবা করে লাই, আমি আল্লাহ তারে ক্ষমা দিয়ে দেব। তুমি ভুল করাবে, আমি আল্লাহ ক্ষমা করব, তুমি ভুল করাবে, আমি আল্লাহ ক্ষমা দেব। এবার তারপরে যদি আমাকে ছেড়ে দেয় আর দিয়ে তোর বন্ধু হয়ে যায়, আমি তা তোমার সাথে তারও জাহান্নামে ঢুকিয়ে দেব। ফাত্তাখিযু আদুয়া, দুশমন মনে করো, কিন্তু আজ আমরা ওকে বন্ধু মনে করছি। ভাই, শয়তানের তাবেদারি ছাড়েন। এই দুটো গ্রুপ, একটা ফারিকুম ফিল জান্নাতে, একটা দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাইর, একটা দল যাবে জাহান্নামে। দুটি দলের ব্যাপারে সূরা, এবার আপনি যার খুলেন, আল্লাহ কোরআন খুলেন আর ভালো করে দেখেন। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লা, সূরা জুমার খুলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বন্ধুরে, আল্লাহ বলছেন শোনো, সেই দিন জাহান্নামী দল যারা হবে, এদেরকে ঢাকাবে, গুতাবে, ঠেলবে, আর দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন ওই গরুগুলা দেখলাম কুমেদপুরের হাট নিয়ে আসছে, দল দল করে সাঁঝাড় দিয়ে নিয়ে আসছে, কঙ্কাল হয়ে গেছে, খেতে পাইনি, একবারে পেটটা পড়ে আছে, হাঁটতে চাই না, হুঁড়াচ্ছে, গুতা মারছে, ঠেলা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। ওই দলগুলিকে এবার ঠেলা দিবে, ধাক্কা দিবে, দল দল করে নিয়ে যাবে। হাত্তা ইদা যা ও
আবওয়াবুহা, যখন দরজার কাছে চলে আসবে, জাহান্নামের দরজার কাছে যখন চলে আসবে, ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাটাকে খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের গেটম্যান এবার সওয়াল করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কোনো পাইগাম পৌঁছানেওয়ালা, তোমাদের কাছে কোনো ভয় দেখানেওয়ালা, তোমাদের কাছে কি কোনো রাস্তা দেখানেওয়ালা, তোমাদের কাছে কোনো রসুল কি যায়নি, তোমাদের কাছে কোনো নবী কি যায়নি, তোমাদের কাছে কোনো আলিম কি যায়নি, তোমাদের কাছে কোনো মাওলানা, তোমাদের কাছে কেউ কোরআন তেলাওয়াত করে তোমরাকে বোঝায়নি, কেন তোমরা আজকে এরকম ভাবে যাচ্ছ? বন্ধুরে, সেই দিনই আপনি মিথ্যা বলতে পারবেন না। সেই দিন নিজের গুনাহ আপনি ইকরার করবেন, সেই দিন নিজের গুনাহগুলির আপনি কিন্তু নিজের মুখে বয়ান দিবেন, আল্লাহকে বলবেন কালু বালা, হ্যাঁ আল্লাহ সত্যি কথা, আমাদের কাছে ভোজপুরি এসেছিলেন, আমাদের কাছে মাওলানা আব্দুল শাকুর পূর্ণিয়া বিহার থেকে এসেছিলেন, বড় কষ্ট করে বড় 11-12টাতে বেরিয়ে ঠেলা অটোতে টোটোতে পূর্ণিয়া থেকে কাটা রাস্তায় এইরকম কুমেদপুরের রাস্তায় কত ঠেলা খেতে খেতে, কত পা হাত বিছিয়ে, কত মজা, কত কষ্টের উপরে এসে রাত জেগে জেগে বসে 3 ঘন্টা ধরে আল্লাহর কাছে বসে বসে কোরআন হাদিসের কথা শুনিয়েছিল। কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেই দিন আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমার কাছে এসেছিল, কিন্তু আমরা মনে করেছিলাম, সেদিন আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে এরকম কথা কিচ্ছু আসেনি, এগুলো হলো মৌলবীদের ঘে বানানো কথা, না বললে চাঁদা পাবে না, লকডাউনে মৌলবীদের খরচা কমে গেছে, ভোজপুরি না কানলে তো বেশি টাকা উঠবে না, কমিটির লোকও বেশি টাকা দেবে না, এই জন্য তো ওরাও ভাঙ ধরেছে, কমিটির লোক মসজিদের ভাঙ ধরেছে, এইরকম করে এরা ভয় করেছে, এইরকম তদন্ত করতে থেকে গেছি, এদিক ওদিকে মাথা নড়াতে থেকে গেছি, হাত্তা আতান আল ইয়াকিন, এই করতে করতে মরণ চলে এসেছে। আল্লাহ নিজের ভুলটা বুঝতে পেরেছি, ফারজিনা না'মাল সালিহা, ফারজিনা আল্লাহ একবার ঘুরিয়ে দাও না, ফিরিয়ে দাও না, একবার ফিরিয়ে দাও না, দুনিয়াতে একবার ফিরিয়ে দাও না, ফারজিনা মানে আল্লাহ ফিরিয়ে দাও না, না'মাল সালিহা, ভালো আমল করে আসবো। ভয়াবহ জাহান্নামকে দেখার পরে আল্লাহকে এবারে বলবেন আল্লাহ ফারজিনা না'মাল সালিহা, একবার ফিরিয়ে দাও, ভালো কাজ করে আসবো, আর নেককারের মধ্য থেকে হয়ে যাব। আল্লাহ বলবেন না না, এবার দেখলে যে ধরা পড়ে গেলাম, কি করব, আর তো বাঁচার উপায় নাই, কি করব, তখন আল্লাহকে কিছু রিশওয়াত দিতে চাইবে, কিছু ঘুষ দিতে চাইবে, আল্লাহকে হাদিয়া দিতে চাইবে। যেমন আপনার কেউ যদি ধরা পড়ে যায়, আপনি পুলিশে ধরে নিয়েছে, এবার ছুটাতে গেলে আপনি দারোগার কাছে যাওয়ার পরে বলেন দারোগা মশাই 5,000 টাকা নিয়েলেন, দিয়ে আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন। দারোগা বলে না না, এই কত বোঝাল ছিল, কত বোঝাল ছিল, এ কাজ করিও না, কিন্তু বানেনি, বারবার এই ভুল করেছে, একে আর ছাড়া যাবে না, অনেকবার মাপ দেওয়া হয়েছে, আর মাপ দেওয়া হবে না। আল্লাহ বলবেন মেলাই মাপ করেছি, এবার আর মাপ করব না, এবার শেষ অবস্থায় পৌঁছে গেছে। তখন বলবে আল্লাহ তাহলে কি করবেন, এখানে আপনার টাকা থাকে, আপনি টাকা দেন, 5,000 দিলেন, মানলো না, 10,000 দিচ্ছেন, মানলো না, 20,000 দিচ্ছেন, এই করে টাকা বাড়িয়ে দেন ডাক্তার। এবার ওই দারোগাকে টাকা বাড়িয়ে দেন, আপনি গেলেন, না হলেও আপনার 10 বন্ধুকে ডেকে নিয়ে গেলেন, তারপরে না হয় এবার আপনি গ্রামের প্রধানকে নিয়ে যান কিনা, প্রধানকে নিয়ে গেলেন, না হলে MLA MP-কে নিয়ে গেলেন, তারপরও না ছাড়ে তো মুখ্যমন্ত্রী মমতাদিকে ফোন করে দিলেন, তার দ্বারাই সাহারালেন। আল্লাহ বলছেন শোন, আমার হাতে যেদিন ধরা পড়বি, আমার হাতে যেদিন ধরা পড়বি, সেই দিন তোর মুখ্যমন্ত্রী কাজ দেবে না, নীতিশের হুকুমতি চলবে না, সেদিন মমতার কথা চলবে না, সেদিন কেউ জিজ্ঞাসা করতে আসবে না, কারণ সেদিন তো সে তারও ওই অবস্থা। আল্লাহ বলছেন সেদিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে দেখতে যাবে না,
কোনো বন্ধুর কেউ মদত করনেওয়ালা হবে না। দেখছে কেউ মদত করার নাই, এবার কেমন করে ছুট পাবো? বাবা তো আসবে না এখানে, কোনো দাদা তো আসবে না এখানে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে এক কাজ করেন, আল্লাহ আল্লাহ এই যে আমার ছেলেটা, এই বেটাটাকে আল্লাহ তুমি নিয়ে রেখে দাও, আর আমাকে শুধু ছেড়ে দাও। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিজিম বিবানি। এই করতে করতে ছেলে দিতে চাইবে, মেয়ে স্ত্রী দিতে চাইবে, ভাই দিতে চাইবে, খানদানের সমস্ত লোককে দিতে চাইবে। তারপরে আল্লাহ রাজি যখন হবেন না, বলবে আল্লাহ ওয়ামান ফিল আরজি জামিয়ান সুম্মা ইউনজি। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তুমি বদলাই জাহান্নামে ঢুকিয়ে দাও, আর শুধু আমাকে ছেড়ে দাও। একটা গ্রুপ, কিন্তু আল্লাহ বলবেন না, আর উপায় নাই, একে আল্লাহ হবে না, একে ঢুকিয়ে দিল। এবার দ্বিতীয় গ্রুপটা জান্নাতে যাওয়া। আল্লাহ বলছেন ওয়াসিক আল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। একটা গ্রুপ হবে জান্নাতি, ফারিকুম ফিস সাঈর, যারা জান্নাতে যাবে। এরা যেমনই জান্নাতের গেটে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম। সেদিন তোমরা হলে আমার মেহমান, সেদিন আমরা হব আল্লাহর মেহমান। জি আল্লাহ সুমাদ। আজ আপনার দুটা বিহাই আছে, একটা বিহাই আপনার একটা দুটো বেটির বিয়ে দিয়েছেন, একটা বেটিকে খুবই ভালোবাসছে, বিহাই এত ভালো আর জামাইও এত ভালো, বাপরে, মানে মেয়েটা এখানে আসতেই চায় না আপনার বাড়িতে, এরকম ভালোবাসা বিয়ের সাথে। আপনি যাচ্ছেন তো আপনার ইজ্জতের কোনো কমি নাই, এমন সম্মান করছে ভাই। আর এক জায়গাতে ফের আর একটা মেয়ের বিয়ে দিয়েছেন, ওই জামাইটা একবারে খুব বদমাস, মদখোর, দারুখোর, আর মেয়েটাকে ঠোক কথাতে মারামারি করে, গালাগালি করে, আর শাশুড়িও ওরকমই, এটা আনেনি, ওটা আনেনি, হ্যান করেনি, ত্যান করেনি, বলে ভোজপুরি সাহেবের মেয়ে, এরকম দেখে বিয়ে দিন, ওরকম দেখে বিয়ে দিন, বলে মেলায় টাকা কামাই, আর এখানটা আইলো না, ওখানটা পেলাম না। বাপও ছেলেটাকে খুব ঘোঁচা মারে। তো দুনিয়ার লোক খুব মুলবির বেটিকে বিয়ে করতে গেলে সম্মান করে, আর শ্বশুর খুব বড় মুলবি সাহেব, হ্যাঁ কইবে কি দিলে, ও তখন হ্যাঁ তোর লেখা তো খাটি শুনছি, আজ কপাল পড়ে না হলে এরকম শুনতাম না, এরকম করে ও তখন গোতা মারে, সবাই মিলে জ্বালাইছে, মেয়েটার শান্তি নাই, সুখ নাই। আচ্ছা দুটোই বিয়ে যদি আপনার আগা দিকে আসে আপনার বাড়ি, তো কোনটার লেগে দুয়ার খুলবার মন হবে আর কোনটার লেগে হবে না বলেন তো? যেটা ভালো, এটা বিয়েকে যখন ওই বদমাস জামাই শ্বশুর বাপটাকে দেখবেন যখন, তখন দূর থেকে দেখবে আসছে আসছে বিহাই সাহেব আসছে, আমি কানটার দিকে যাচ্ছি রে, যদি ই করে না তো আসবে খাড়ে, যদি খুব বেশি করে পহলে চালা করবি না, যদি বেশি খুব করে তো খুলবি, কবি যে নাই বাড়ির দিকে। রাইজুলের মাথা 500 টাকা, আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও শাখা। রাইজুলের মাথা আল্লাহ কত ভালো ছিল, পরিমাণে 500 দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, হায়াতকে দারাজ করো তুমি রাব্বানা, মাফ করো আত্মীয় স্বজন মৃত্যুদের তুমি জীবনের গুনাহ, আমিন আমিন। এবার এক জায়গাতে ওঠে, আর একটা জায়গাতে আপনার ভালো বিয়েটা যেমনি দূরে দেখবেন, দূর থেকে বুঝে হাজি ওইটা লাই, আর রহিমের শ্বশুর লাই, বলছে হ্যাঁ রে তাই তো লাগছে, কত রোদ ইয়ে চলে আসছে। বলছে ওরে বাপরে, আঁকাবক করে গেট খানটা খুলে দিয়ে, হ্যাঁ আঁকাবক করে দরজাটা খুলে দিয়ে একবারে কি করবেন, দূর থেকে বলছে আসসালামু আলাইকুম। ওখান থেকে বিয়ে করছে ওয়ালাইকুম সালাম। বলছে রে বিয়ে যে কেমন এত রোদ কে নিয়ে তুমি আইলে, জি ওরে আল্লাহ রে আল্লাহ রে, একটু আমাকে ফোন করে দিতে, এখন ছাতা নিয়ে আসতুম, এত রোদে এত পেরেশানি। আরে কোন দিকে আছিস রে, কোন দিকে, তাড়াতাড়ি কুরসি খান লিয়ে রে, ঠান্ডা খানে কুরসি খান লিয়ে, ফ্যানটা লাগাই, এখন ঠান্ডা জল দে, তাড়াতাড়ি একটু ঠান্ডা জল দে, ঠান্ডা জল দে। ও দেখেন খাতির, হ্যাঁ এবার দরজাটা খুলে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে, তারপরে একটু গায়ে বাতাস দিয়ে, আল্লাহু আকবার, কত খাতির করছে। আল্লাহ বলছেন সেদিন হবি তোরা আমার মেহমান, সেদিন আল্লাহর বাড়ি আমরা কুটুম যাব, তাইলে আল্লাহ আমাদের কত সম্মান করবেন। চলেন এবার সম্মান শোনেন। এবার আল্লাহর দরবারিতে আমরা গেলাম, আল্লাহর বাড়িতে যখন আমরা যাব, প্রথমে আল্লাহ আপনাকে আমাকে বসতে দিবেন, হ্যাঁ জান্নাতের গেটে যেমনই যাব তেমনি আল্লাহ বলছেন হাত্তা ইদা জাউহা ফতেহাত আবওয়াবুহা, যেমনি দরজায় আসবে আর দরবান গেট খুলে দেবে, জান্নাতের দর খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম, ওইখান থেকে বলবে আসসালামু আলাইকুম। আরে বাপরে, আর কি বলে
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো তাড়াতাড়ি ভিতরে এসো, আরে ঢুকো ঢুকো ঢুকো, তাড়াতাড়ি ভিতরে লিয়া। যে চেয়ারটাতে বসতে দিবেন জানেন ওই চেয়ারটা কিসের হবে? ওই চেয়ারটা হবে সোনার, আর বোনা চেয়ারটাতে তক্তা থাকবে না, তার দিয়ে বোনানো চেয়ার হবে। চেয়ারটা সোনার তার দিয়ে বোনা থাকবে সৌন্দর্যের জন্য। হ্যাঁ, কেন? আপনি যত বড় লোক বাড়িতে যাবেন দেখবেন কাঠের কুরসি তো এখন সব প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকে দিল। কিছু ভালো বাড়িতে যান তো একটু কাঠের চেয়ার পেবেন, কাঠের চেয়ার পেবেন। আর একটু ভালো বাড়িতে যান তো দেখবেন যে চেয়ারগুলি একবারে কাঠকে একটু কেউ ডিজাইন করে বানাবে, কেউ তো হয়তো বেঁতের বানাচ্ছে সৌন্দর্য লেগে ঠাট বাটের জন্য। তাহলে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর দেওয়া চেয়ারে বসবো। আল্লাহর বাড়িতে কিরকম চেয়ার হইতে পারে? সোনার তার দিয়ে বোনানো চেয়ারে এবার আল্লাহ বসতে দেবেন। বসার পরে এবার জল দেবেন, নাকি? এবার জল দিবেন আপনার মন ঠান্ডা করার জন্য। এবার জল, দুধের পিয়ালা, মধুর পিয়ালা, শরবতের পিয়ালা, শারাবের পিয়ালা, হ্যাঁ, এক এক করে। কিসের পিয়ালাটা কিসের হবে জানেন? আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। পিয়ালাটা কিসের হবে? কোরআনে আল্লাহ বলছেন পিয়ালাটা হবে চাঁদির। পিয়ালাটা হবে চাঁদির। আর চাঁদিটাও কিরকম হবে? দুনিয়ার চাঁদির মতো হবে না, এমন চাঁদি। দুনিয়ার চাঁদির বর্তনের মধ্যে যদি জল থাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু জান্নাতে যে বর্তনটা হবে, চাঁদির পিয়ালাটা হবে, ওর মধ্যে যে জলটা থাকবে, মধুটা থাকবে, দুধটা থাকবে, বাহির থেকে দেখতে পাওয়া যাবে। এত কাছের মতো সাপ চাঁদি হবে যে কতটুক জল আছে, আর এমন ছেঁটে কেটে বানা থাকবে, পিয়ালা পরিপূর্ণ থাকবে। আর এরকম করে যখন নিয়ে আসবে, এরকম করে টলমল টলমল করে যেমন সমুদ্রে ঢেউ ওঠে, পিয়ালাতে ঢেউ লাগবে, কিন্তু এক ফোঁটাও জমিনে পড়বে না। পিয়ালা কে নিয়ে আসবে? আল্লাহ নিজে নিয়ে আসবে না কে থাকবে? আল্লাহ বলছেন, শোনেন, ওয়াগিলমানুল মুখাল্লাদুন, গিলমান থাকবে, খাদিম থাকবে। খাদিম খিদমতের লেগে খাদিম থাকবে। বড় বড় বাড়িতে দেখেছেন আপনারা একটা খদ্দাম থাকে, খাদিম। তা আমরা খাদিম কাকে রাখি? যেটা সব থেকে কচড়া ছেলে, টাকা লাগবে না, পেটে ভাতে কোনো রকম একটা এত বড়, হ্যাঁ, একটা ডব্বা প্যানগুলো কিনে দিয়েছি, পরে আছে, 8 দিনও গোসল করে না, 5 দিনও করে না, হ্যাঁ, গোবর তুলে সব করে, ওই সবগুলোকে পেটে ভাতে 2টো দানা দিয়ে রাখি। আল্লাহর খাদিম কিরকম হবে জানেন? আল্লাহ বলছেন, একটা আপনার বাড়ি একদিন এমএলএ সাহেব এসছেন, আর এমএলএ সাহেব এসে বসে আছেন, আর আপনি খুব সুন্দর করে নাস্তা সাজালছেন প্লেটে, আর নাস্তা সাজিয়ে কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, বেদানা দিয়েছেন, সব দেওয়ার পরে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিঠাই দিয়েছেন, আর দেওয়ার পরে ওই ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আর ছেলেটা এদিকে যাচ্ছে আর এদিকে করছে, নাক দিয়ে সড়কি ছাড়েন করছে, আর এদিকে এরকম করছে। অতি নিয়ে যে দিচ্ছে, আর লোকটার নজর পড়ে যায়, একটা নোংরা শরীরটা, হাত সবই তো নোংরা হয়ে আছে। এমএলএর সামনে যেতে গেলে কোন ছেলেটা, আর যেটা সবথেকে সুন্দর ছেলে তাকে পাঠায়, এটা ভালো একটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজে যাবে, আর খাদেমটাকেও পাঠাবে। তো আল্লাহর জান্নাতের খাদেম কেমন হবে জানেন? আল্লাহু আকবার। কিরকম শুনেন, আল্লাহ বলছেন, এজা রাআইতাহুম, তুমি যখন তাকে দেখবে, ছেলেটাকে যখন তুমি দেখবে, হাসিবতাহুম, তুমি মনে করবে লুলুওয়াম মানসুরা, যেমন মতির দানা ছিটে পড়ে আছে। হাড় থেকে যেমন মতির দানা ছিটে পড়ে যায়, ওরকম মতির দানা যেরকম ছিটিয়ে পড়ে আছে, মতির মতন হবে। মতি দেখেছেন চোখে জীবনে? সিপ মে মতি নৈন মে জ্যোতি, फूल में खुशबू अगर न होती, सीप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती, मिट्टी के इस पुतले में ये जान दे न करिश्मा तेरा है। सीप काके बोले? ওই সমুদ্রের তলে গিল্লা, গিল্লা, ওই গিল্লার ভিতরে থাকে মতি। এই মতি বলে যে আমরা তো দেখিনি, বলিস একটা উদাহরণ দিলেন। ভোরে সকালে চলে যাবেন, ফুল ফেলেছেন গরমা লাগাবার লেগা, ওই গাছের ধানের গাছের শুংখানে দেখেন একটু জল লেগে থাকবে শীতের,
আর সূর্যের তাপটা যখন পড়বে তখন চতুর্দিকে দেখেন যে কিরকম ফকাসিন মারে ছিরবির করে সেম ওরকমই একবার চকমক 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 করবে। এরকম ছেলে আর দুধের পিয়ালা নিয়ে এসে আগা দিকে ঘুরবে। হ্যাঁ, যেমন আপনারা কাটিহার যেছেন, হরিশ্চন্দ্রপুর থেকে কাটিহার যাবেন ট্রেনে, কদিন হলে ট্রেন বন্ধ হয়ে আছে, কিন্তু ট্রেনে যখন যাইছেন আপনি টিকিট কেটে ঠাটের সাথে বসে আছেন, ঠাটের সাথে সিটে এরকম হয়ে বসে আছেন, আর হকার গালা আসার বলছে রুটি নেবেন, রুটি 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 পাউরুটি পাউরুটি বলে চলে গেল। দরকার পড়লে নিলেন, না হলে চলে গেল। তারপরে আরেকজন এসে বলছে ছলা খাবেন, ছলা ছলা খাবেন, ছলা ছলা নিয়ে চলে গেল। তারপরে আরেকটা আসছে বলছে ক্ষীরে খাবেন, ক্ষীরে হারা কাঁচা ক্ষীরে, গরমের বন্ধু খাবেন খাবেন ক্ষীরে, চলে গেল। ইচ্ছা হলে নিলেন, না হলে চলে গেল। তারপর আরেকজন এসে বলছে মুড়ি খাবেন, মুড়ি ঝালমুড়ি স্বাদিষ্ট মুড়ি ঝালমুড়ি, চলে গেল। আরেকজন এসে বলছে টাইম পাস টাইম পাস টাইম পাস মুমফালি টাইম পাস, চলে গেল। আরেকজন এসে তখন বলছে যে লজের টু ঝাল লদিন ওই চকলেট উলিয়ে গেল। একের উপরে একের উপরে এক সবাই নিয়ে যাচ্ছে। তারপরে একজন এসে বলছে চা খাবেন, চা হবে, গরম গরম চা হবে, একের উপর এক দিচ্ছে। আল্লাহ বলছেন আমার জান্নাতে সেদিন ওয়াফুরুসিম মারফুয়া, মোটা মোটা বিছান লাগা থাকবে, রেশমি গদি এক দিক থেকে বালিশ লাগা থাকবে, আর জান্নাতীরা এরকম করে হিলাম দিয়ে বসে থাকবে। আর ওই গিলমান খাদেমগুলো পিয়ালা নিয়ে আগে আসবে আর বলবে দুধ লাগবে দুধ, দুধ লাগবে দুধ, মধু লাগবে মধু। আপনার ইচ্ছা হলে নিলেন, না হলে না নিলেন, চলে গেল। তারপরে এবার শরবত নিবেন, শরবত মন হলে নিলেন, না হলে না নিলেন। তারপরে আপনার ইচ্ছা হলো যে আপনাকে বলবে সারাব নিবেন, সারাব কোন সারাব? তালের তারি লয়, খাজুরের তারি লয়, মহাপিড়া লয়, ভোট্টাকে পচিয়ে ওই ভাঠি গরমা লয়। কিরকম এই পচালাই বোতল পি के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, घर के सब लोटा थारी फोड़ देला ए भैया, घर के सब लोटा थारी। আমদানি একার 58 খরচা করে লাখ রুপইয়া, আমদানি একার 58 খরচা করে লাখ রুপইয়া, दारू जानी पिया बात मान मोर भैया, बाचल खूचल इज्जत तू उतार देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के, बात नहीं माना था ये भैया, बाबू औरी माई के, बात नहीं माना था ये भैया, बाबू औरी माई के, घर के चूल्हा चूहू चौकी तोड़ देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। আল্লাহ বলছেন শোনো, এই মদ খেয়ে তোমার মাথা টলমল করছে, তুমি আবল তাবল বকছো, তুমি প্রধানমন্ত্রীর মতো পাওয়ারওয়ালা হয়ে যাচ্ছ, ফের তুমি লাত খেয়েও বড় লোক হয়ে যাচ্ছ, তুমি মাকড় জমিতে পড়ছ, রোডের কান্দায় গড়ছ, তুমি পেশাবের করবা, পেশাব খেয়ে তুমি দুয়া দিচ্ছ। এইরকম মদ আমার হবে না। যদি মদ খেতে চাও তাহলে বলো, আল্লাহ কোরআনে বলছেন শোনো, আল্লাহর কাছে যদি মদ পান করতে চাও, খেতামহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। একটা চুটকুলা মনে পড়ে গেল, শুনি দেবা? একটা মুন্সি ছিল, রাগ করিয়েন না, ফের কেউ যদি মুন্সি থাকেন, একটা কথার কথা এটা, হ্যাঁ একটা কথার কথা। একটা ছিল মুন্সি, দেখেন হর কথাতে সবাইকে ফতোয়া পুছ করাটা এটা ভুল। একটা কথা জেনে নিয়েন, ফতোয়া দেওয়ার যেনারা যোগ্য তাকে ফতোয়াটা জিজ্ঞেস করবেন। ফতোয়া সবাই দিতে পারে না ভাই, ফতোয়া কে দেবে? যারা মুফতি, যাদের ডিগ্রি আছে ফতোয়া দেওয়ার। আর আপনি কে রান একটা সামান্য মৌলভী সাহেবকে একবারে এমন জটিল ফতোয়া ধরে বসে আছেন, ঠিক হবে? একটা মুন্সিকে ফতোয়া ধরে নিয়েছেন। একটা মুন্সি ছিল, খুব নাম করা মুন্সি। এবার ওই মুন্সিকে ফতোয়া ধরেছে কি, কথা পুছ করেছে কি, হাজি মৌলভী সাহেব সব কথায় কোরআনে এসছে জি, তো কাঁটালের কথা আছে যে মৌলভী সাহেব, কাঁটালের কথা কোরআনে আছে যে মৌলভী সাহেব। যার মাথা গেছে ঘুরে যে কাঁটালের কথা কোরআনে কারণ আব যদি না বলতে পারি তাহলে তো ভাই ব্যাপার খুব মান সম্মান হানি, মুঠি দাও বন্ধ করে দেবে। মুন্সি কিচ্ছু জানে না,
কি করি? আর কিছু মানুষ না জেনেও ফতুয়াবাজি শুরু করে দেয়। তাহলে কথাটা বলছে, খবরদার, না জানলে ফতুয়া দেওয়ার দরকার নেই, চুপ করে লাওয়াটাই বড় ইলিম। চুপ করে লাওয়াটাই, আমি জানি না ভাই, কেতাব দেখবো না দেখবো, দাদুর লেগে দাদির লেগে। আল্লাহ মাগফিরলাহুম ওয়ারহামহুম ওয়াফিহা ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসমাদখালাহুম। আল্লাহ তোমার বান্দা বান্দি দুইজন, আল্লাহ এই বোনের দাদু দাদি দুইজনের জন্য 120 টাকা দিয়েছেন। মাবুদ মনে হয় কবরবাসী হয়েছে। আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ কবরকে